আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। আজকের রেসিপির জন্য একটি বড় পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিব পরিমাণ মতো অনেকটাই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাপ আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো একটু ডিপ ফ্রিজে ছিল, তাই আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ গরম মশলা। এখন মশলার মধ্যে কিছুটা পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব মশলার মধ্যে মুরগির গলা, গিলা, কলিজা, হাত পা সবগুলো, কিছু গোস্ত সবগুলো একত্রে দিয়ে দিব। এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব 2 রকমের ডাল দিয়ে আবারও গোস্তর সাথে খুব ভালোভাবে কষাবো। দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। খুব ভালোভাবে ডেকে ডেকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা বিচি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব 2 রকমের চাল, পোলাওর চাল ও আতপ চাল। 2 রকমের চাল দিয়ে দিব মশলা ও গোস্তর মধ্যে। কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো আর উল্টে পাল্টে দিব যেন তলানিতে না লেগে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিয়ে খুব ভালোভাবে তলানিতে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দিতে হবে মশলা ও চাল একত্রে। এখন রান্না করার জন্য জাল করতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে তলানিতে নাড়তে হবে। যেহেতু এটা আতপ চাল দিয়ে রান্না করা হচ্ছে, সেহেতু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই মুরগির গলা, মাথা, হাত পা এগুলো ফেলে দেয়। এভাবে লটপটি খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অসম্ভব মজা লাগবে। লটপটির খিচুড়ি করলে আপনাদের মুখে লেগে থাকার মতো স্বাদ লাগবে। এভাবে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার। তৈরি হয়ে গেল মজাদার খিচুড়ি।